সম্ভবত বিজ্ঞানের সবথেকে বাজে আবিষ্কারের একটি হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিক একসময় পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আমাদের প্লাস্টিক পণ্য মাঝে মধ্যে প্রয়োজন হয়, তবে সেই প্রয়োজনের কাছ থেকে যে কাজটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে এটি সঠিক ব্যবহার এবং পুনরায় ব্যবহার। আমরা একটি পরিত্যক্ত বালতি, যেটার অংশবিশেষ ভেঙে গেছে, এখন এটাকে কি করা যায় সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি। অনেকেই এই সমস্ত বালতি ধরে সাগরে বা নদীতে বিভিন্ন জায়গায় ফেলে দেন, সেখানে জলাবদ্ধ পরিবেশ হয়। আবার দেখা যাচ্ছে যে এর জন্য ওই জলাশয়ের পরিবেশ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেই বালতিটাকেই একটি সুন্দর কাজে ব্যবহার করতে পারি। চাকু গরম করে নিয়েছি। মূলত এখানে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে এই প্লাস্টিকের পরিত্যক্ত বালতিটিকে পুনরায় ব্যবহারের জন্য উপযুক্ত করা। আমরা এখানে বালতিটিকে যেটা করতে চাচ্ছি সেটা একটা ফুলের টব অথবা কোনো ছাদে গাছ লাগানোর উদ্দেশ্যে কোনো একটা টব তৈরি করব। আর এই টব তৈরি করার জন্য আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ধারালো চাকু, একটি উত্তপ্ত চুলা। তো চাকু এবং উত্তপ্ত চুলার মাধ্যমে চাকুটিকে গরম করে আমরা কয়েকটি ছিদ্র বানিয়ে নেব। ছিদ্র বানানোর পর আমাদের একটি পূর্ণাঙ্গ টব হয়ে যাবে। আর এই টব হয়ে যাওয়ার পরেই এই টবে আমরা মাটি দিয়ে ভরাট করে নেব এবং এই মাটি অবশ্যই কোন ধরনের গাছ লাগাচ্ছি তার উপরে নির্ভর করে আমাদের মাটি নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে সাধারণত দোআঁশ মাটি টবের ক্ষেত্রে ভালো এবং বেলে দোআঁশ মাটি হলেও ভালো, তবে মনে রাখতে হবে এঁটেল মাটি কিন্তু টবের জন্য একটি অনুপযুক্ত। বেলে দোআঁশ মাটির সাথে যদি আমরা জৈব সার মিশ্রণ ঘটাই, সেই মিশ্রিত জৈব সারের মাধ্যমে টবটা আমরা যদি স্থাপন করি সেখানে যে কোনো ধরনের চারা রোপণ করলে ভালো হবে। আর টবের চারা রোপণের জন্য যে বিষয়টি আমাদের খুব খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে টবে যেহেতু শিকড় মাটি কম, তাই শিকড়ও কম থাকবে। এ কারণে ছোট গাছ, যে সমস্ত গাছের শিকড় কম হয় সেই সমস্ত গাছ আমাদের স্থাপন করতে হবে। তো বন্ধুরা, আপনারা আমাদের এই পদ্ধতিতে আপনারা টব তৈরি করতে পারেন। আপনাদের পরিত্যক্ত কোনো বোতল বা পরিত্যক্ত কোনো জিনিসপত্র মাত্র কয়েক মিনিটের প্রচেষ্টা, আর কয়েক মিনিটের প্রচেষ্টার মাধ্যমে হয়ে গেল একটি ফুল গাছ লাগানোর টব। আপনি বিভিন্ন প্রকার ছাদে এটা ফুলের চাষও করতে পারেন বা তরকারি চাষও করতে পারেন। আমরা যদি প্লাস্টিক বর্জ্য না হিসেবে তার যদি পুনরায় ব্যবস্থা করি, পুনরায় ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।